শুভ সকাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অভিভাবক সমাবেশে আপনাদেরকে দেখে আমি আসলে অনেকটা আনন্দিত। কারণ অভিভাবক সমাবেশ ছাড়া আমরা আসলে অভিভাবকদের দেখি না। আর অভিভাবকদের কিছু অভিযোগ এবং শুনতে পারলে আসলে ভালো লাগে। কারণ শিক্ষক হিসেবে ভুল ভ্রান্তি সবারই থাকে। আমরা যে শিক্ষক, আমাদের যে ভুল নাই তাও না। আর আমরা যে সবকিছু পারি তাও না। তো আসলেও শিক্ষার মধ্যে অনেক ধরনের অনেক ভুল ভ্রান্তি এগুলো থাকবেই। মানুষের মাঝে ভুল মানুষ করে, ভুলের ঊর্ধ্বে কেউ না। আমি কয়েকটা কথা আর কি বলতে চাই, যেগুলো হচ্ছে, কারণ আমার শিক্ষকরা এর আগে অনেক কথাই বলছে। আর আপনাদের এই এলাকা, বেশিরভাগই এই এলাকার সবাই, এই এলাকার বাইরে মনে হয় খুব কম আছে অভিভাবক যারা আছে। আমার মনে হচ্ছে বেশিরভাগ গার্ডিয়ানগুলো এই এলাকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের আজকে 3 বছর শেষের দিকে, চতুর্থ বছরের দিকে আমরা পা রাখতেছি। তো আমাদের এই মাদ্রাসা যে আমাদের প্রথম যে অভিভাবক হিসেবে ফার্স্ট যে আপনাদের উদ্যোক্তা, আপনাদের এলাকার উদ্যোগ। কারণ আমি একজন কিন্তু কমার্সের স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে ব্যবসায় উদ্যোগ একটা আমাদের সাবজেক্ট ছিল। উদ্যোগ কিন্তু সবাই নেয়, কিন্তু উদ্যোক্তা সবাই হইতে পারে না। উদ্যোক্তার কতগুলা গুণাগুণ থাকতে হয়। একজন ব্যবসা করে, ব্যবসায়ীর অনেকগুলা গুণাবলী আছে। একজন মানুষ হিসেবে মানুষের কিন্তু গুণাবলী আছে। তো সেই জায়গা থেকে আমাদের এই মাদ্রাসা আপনাদের এলাকার জামাই এবং দেখা গেছে এই এলাকার এই নাতি, যেমন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ইয়াসিন হুজুর, কারণ ওনার এলাকা আর আমার এলাকা এক জায়গায়। তো ওনার রেফারেন্সে আমি আসছি, আসার পরে আপনাদের সাথে পরিচয় হলো, শিক্ষকতা করতেছি। তো ওনার যে উদ্যোগ, আজকে এই উদ্যোগের কারণে আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে। আসলে কি, মানুষ যখন কোনো কিছু পায় তখন কিন্তু তার মূল্যায়ন করে না, হারাইলে কিন্তু তার মূল্যায়ন আছে। কারণ আপনারা দেখেন আপনাদের অত্র অঞ্চলে কোনো একটা মাদ্রাসা আছে কিনা, যদি আপনাদের কাছে, তো ঘরের কাছে। কারণ এই যে একটা আমরা বাংলা, একটা সোজা বাংলা জানি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। ঠিক এই যে মানুষটা আজকে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের মাঝে একটা প্রতিষ্ঠান তৈরি করে দিছে, তাহলে তাকে তো অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে উনি যেই কাজটা করছে, আপনাদের এলাকা আজকে অনেক দিন ধরে, আমার এলাকা হচ্ছে এই যে আপনাদের পাশেই, আমি গাজীনগরের বাসিন্দা, আমার হুজুর আমরা একই ওয়ার্ডের মানুষ। তো এই যে 3 বছর শেষ, 4 বছর শুরু হচ্ছে, আমাদের প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাসগুলো আছে। আপনারা যদি আপনাদের সহযোগিতাগুলো না করেন, তাহলে এই প্রতিষ্ঠানটা কিন্তু অগ্রসর হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আজকে জানুয়ারি থেকে নভেম্বরের শেষ, তো সেই জায়গাগুলা, যে আমরা একটা জিনিস জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা সবাই জানি। আপনারাও লেখাপড়া করছেন, এটা জানেন। কিন্তু এখন যেই চেঞ্জ করছে, যে সুশিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড। এখন সুশিক্ষাটা কি, এটা সবাই আমরা জানি। ভালো জিনিস সবাই গ্রহণ করা উচিত। যেমন শিক্ষার মধ্যে যদি আপনার সততা থাকে, নিষ্ঠা থাকে, আদব কায়দা থাকে, তাইলে সেটা সুশিক্ষার মধ্যে পড়ে। আমরা বাড়িতে যাই, ছেলে সন্তান রাস্তাঘাটে, সালাম নাই কালাম নাই কিছু না। যেমন আমি মাহবুবাতে 1 বছর ছিলাম, শিক্ষকতা করছি। আমার কষ্ট লাগে এখনো, যে আমি যে সমস্ত পোলাপানগুলো পড়াইছি, ওই সমস্ত পোলাপান এখনো কিন্তু দেখলে সালাম কালাম কিছু দেয় না। সালাম দিতে তার টাকা খরচ হয় না। এখন এটা কিন্তু ঘর থেকে। মানুষের যে শিক্ষা আমি মনে করি 3টা। একটা হচ্ছে ঘর, একটা হচ্ছে সমাজ, আর একটা হচ্ছে কি রাষ্ট্র। এখন আমার ঘর যদি খারাপ হয়, আমি কারে দোষ দিব? রাষ্ট্র খারাপ হলে দোষ দেওয়া কারোর আছে? সমাজ খারাপ হলে কারোর দোষ দেওয়া আছে? পরিবার যদি খারাপ হয়, তাহলে এটা দোষ কিন্তু আপনার আমার। কারণ আমারও সন্তান আছে, আপনারও সন্তান আছে। এখন এই মাদ্রাসা যে দিচ্ছেন, শিক্ষা যে জাতির মেরুদণ্ড, আমরা মেরুদণ্ডহীন মানুষ কখনো কিন্তু মানুষের মধ্যে পড়ে না। কারণ অমেরুদণ্ড অনেক প্রাণী আছে। কারণ মানুষের যেটাই হোক, একটা কথা আছে, মানুষ যেই বংশে জন্মগ্রহণ করুক না কেন, মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
তারপর স্বাস্থ্য সকল সুখের মূল, আমরা সবাই জানি। অনেকে দেখা গেছে স্বাস্থ্যবান, মোটা সোটা, কিন্তু অসুখ বিসুখে ভরা। আবার অনেকে আছে শুকনা কিন্তু সুস্থ। সুস্বাস্থ্যটাই কিন্তু মানুষের মূল স্বাস্থ্য। এটা হচ্ছে এখন বর্তমান প্রজন্মের স্লোগান আর কি, এখন ডাক্তারদের স্লোগানগুলো। যে আগে বলতো স্বাস্থ্যই সকল সুখের মূল, আর এখন হচ্ছে সুস্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্বাস্থ্যটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা আপনি হাজার চেষ্টা করে আমরা পাবো না, কারণ এটা হচ্ছে আল্লাহ পাকের একটা নেয়ামত। এই যে আজকে আমরা এখানে বসছি, অনেকে হয়তো দেখা গেছে আল্লাহ আমাদেরকে ঘুম থেকে ওঠার তৌফিক দিচ্ছে, এই জন্য আমরা উঠতে পারছি। অনেকে সুস্থতার সাথে আছে, এটাও তো আল্লাহর একটা নেয়ামত। তো সেই জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনা যেগুলো, এগুলা কিন্তু পরিবর্তন করতে হবে। কারণ আমাদের শিক্ষক একদিন একটা কথা বলছে যে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আমি চিন্তা করি আজকে আমার শরীর খারাপ, তাহলে আমার সারাটা দিন খারাপ যাবে। তো এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। দৃষ্টিভঙ্গি পরিবর্তনে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে দেখেন, এক এক লোক রাস্তার মধ্যে শীতে কাতরাইতেছে, আরেকটা মানুষ তাকে দেখে সোজা তাকে জিজ্ঞেস করলো, কি তোমার কি শীতে কোনো জামা কাপড় নাই? তখন সে বললো যে না, আমার জামা কাপড় নাই। তার গায়ে শুধু একটা জামা ছিল, শার্ট। পরবর্তীতে উনি বললো যে আমি ঠিক আছে বাড়িতে যাই, বাড়িতে যাই আপনার জন্য একটা জামা নিয়ে আসি। যখনই উনি জামা আনতে গেছে, ঠিক উনি এই কথাটা ভুলে গেছে। ভুলে যাওয়ার পর ওই যে শিক্ষক, সরি, যে লোকটা গেল তার বাড়িতে, আর যে শীতে কাতরাইতেছে সে কিন্তু একটা চিরকুট লেখা তার হাতে মৃত্যুবরণ করে। পরবর্তীতে ওই লোক খেয়াল করলো যে আমার তো শীতের জামাটা দেওয়ার কথা ছিল, আমি একটু যাই, দেখে যে ওই লোক মারা গেছে। এখন ওই লোক যে মারা গেল, হাতে ছিল একটা চিরকুট। বলদ না যে যা বলবেন তাই শিখব, কারণ শিক্ষকরা, কারণ বলার অনেক কিছু থাকে। আপনারা আমাদের অভিভাবক, আমাদের সম্মানিত অভিভাবক, আপনারা একটা অনুরোধ থাকবে, আপনারা যেখানে যে বাচ্চাকে প্রতিষ্ঠানে দেন না কেন, প্রতিষ্ঠান কোনোদিন দোষ হয় না। কারণ বাচ্চা নষ্ট হইলে আপনার হবে, আমাদের না। আমরা এই মাদ্রাসায় শিক্ষকতা করি, আমরা মানুষ গড়ার কারিগর, শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলে। মা ঘরের মধ্যে প্রথম শিক্ষক কিন্তু বাবা মা। আগে বলা হয়তো সংসার সুন্দর হয় রমণীর গুণে, এখন নাকি বলা হয় সংসার সুন্দর হয় বাবা এবং মা দুজনের গুণে। কারণ যৌথ প্রচেষ্টা না থাকলে কখনো কিন্তু সম্ভব না। কারণ বাবা অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে অর্থ কামায়, তারপর মাকে দেয়। তাহলে মাটা যদি সঠিক কাজ যদি ব্যবহার না করে, তাহলে এইটাতে আপনার বিল্ডিং আছে, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, লাভ কি? ছেলে সন্তান মানুষ হলো না, অমানুষ হলো, রাস্তার মধ্যে চলাফেরা করলো, মানুষ বলল অমুকের ছেলে গতকালকে রাত্রে আম পাড়ছে, মুরগি চুরি করছে, এটা ক্ষতিকার আপনার নিজের। আর যদি বলে অমুকের ছেলে ব্যারিস্টার হয়েছে, কি সুন্দর প্রশাসনিক কাজ করে, এটা সুনাম, আপনার ছেলে আলেম হয়েছে। তবে আরেকটা কথা, কারণ দিনী শিক্ষা অবশ্যই কিন্তু প্রয়োজন। আমরা যদি আমি একজন স্কুলের স্টুডেন্ট, তারপর আমি মনে করি যে আসলে দিনী শিক্ষা পাশে অবশ্য অন্য কোনো শিক্ষা যেটা দরকার আমাদের দিনের জন্য, আমরা পৃথিবীতে যেহেতু বেঁচে আছি, আমার চলতে হইলে আমাদের এই দুনিয়ারও শিক্ষা লাগবে, ওই দুনিয়ার শিক্ষা। তবে হ্যাঁ, প্রকৃত শিক্ষা যদি আমরা না নেই তাহলে লাভ নাই। আর আমার কাছে কিছু কিছু দুইটা কথা মনে হয়, যেটা অনেকে, আপনি এই প্রতিষ্ঠান থেকে বাচ্চা নিয়ে যান, কেন নিয়ে যান? এই প্রতিষ্ঠানে লেখাপড়া হয় না? আপনারা আপনার বাচ্চা নেওয়ার আগে অন্তত এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছে, বিশেষ করে আপনাদের, আমি বেশিরভাগ যা দেখলাম আমাদের শ্রদ্ধেয় হুজুর ইয়াসিন হুজুর, ওনার আত্মীয় কিন্তু প্রায় এখানে সবাই দেখি আমি, কেউ মামি, কেউ ভাবি, কেউ খালা, ইত্যাদি ইত্যাদি, মামি, বিভিন্ন রকমের আত্মীয়। তাহলে আপনার আর্থিক সমস্যা, সেটা হুজুরের সাথে যোগাযোগ করেন যে আমি আর্থিক সমস্যার কারণে আমার বাচ্চাটাকে নিয়ে যাব, তাইলে সেটা স্যাক্রিফাইস করবে হুজুর। আপনারা একটা সিদ্ধান্ত নিলেন, নিয়ে চলে গেলেন, নেন, সমস্যা নাই তো। কিন্তু প্রতিষ্ঠান আপনার বাচ্চাটাকে 3 বছর 4 বছর যে ধরে রাখছে, আপনার বাচ্চাটাকে আগায় নিয়ে গেছে, তার কি কোনো দায়িত্ব নাই? তার কি কোনো হক নাই? আপনারা নেন, আপনার বাচ্চা আপনি অর্থ দিয়ে পড়াবেন, যেখানে পড়ান পড়ান। কারণ বাচ্চা আপনার নষ্ট হইলে আপনার হবে, ভালো হইলে আপনার হবে, সুনামটা হবে মাঝখান দিয়ে। আমরা এই প্রতিষ্ঠান থেকে বাচ্চাগুলো, আমাদের একটা সচিবালয় চাকরি করে, একজন বড় আলেম হয়েছে, বা একজন ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, এটা আমাদের গর্ব। আমাদের গর্ব শিক্ষক হিসেবে আমাদেরকে জাস্ট সালাম দিবে, আমরা এইটাই অভিভাবক হিসেবে। তবে আপনারা প্রত্যেক সপ্তাহে অন্তত আসেন, আয়সা দেখেন আপনার বাচ্চাটার লেখাপড়া হয় কি হয় না, আয়সা খোঁজ খবর নেন।
যে আমার এই শিক্ষক এটা করছে, এটা পড়া হয় না। আপনারা তো আমার মনে হয় বাড়িতে ডায়েরিটা দেওয়া হয়, ডায়েরি দেখেন না। সাজেশন যে আমরা প্রত্যেক মাসে 15 দিন বা 1 মাস আগে দিয়ে দিই, এগুলোতে আপনারা চেক করেন না। কোনোদিন অভিযোগ নিয়ে আসছেন? বলছেন? কোনোদিন অভিযোগ নিয়ে আসেন নাই। এখন আপনার নিজের কারণে যদি সন্তানটা যদি নষ্ট হয়, সেটা প্রতিষ্ঠানকে দোষ দিবেন না। তো একটাই অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের যেই দায়িত্ব আছে, আপনাদের যেমন দায়িত্ব আছে আমাদের তেমনি দায়িত্ব আছে। কারণ আপনার বাচ্চাটা আমাদের এখানে মাত্র 4 থেকে 5 ঘন্টা থাকে। 24 ঘন্টার 4 থেকে 5 ঘন্টা, আর বাকি সময়টা কিন্তু আপনার কাছে। মাগরিব হয় 10 সম্ভবত 5:15 না। তো কালকে আমরা দেখলাম যাই দেখছি 7:30 8টার ভিতরে আল্লাহর রহমতে ঘুমের মধ্যে। শীত তো শীতের দিন শীত থাকবে, গরমের দিন গরম থাকবে, বৃষ্টির দিন বৃষ্টি থাকবে, এটা কোনো অজুহাত না। আমরা একটা ট্রেডিং এ শুনছি মানুষের হাত নাকি 3টা, ডাইন হাত, বাম হাত, অজুহাত। অজুহাত দেখা যায় না, অজুহাত দেখা যায় না, 2 হাত দেখা যায়। বাচ্চা পড়ে না, আমরা প্রায় নাম বলবো না, নাম মেনশন করবো না, কারণ দেখছি ছাত্র কখনো খারাপ না, ছাত্র সবসময় প্রত্যেকটা ছাত্রকে ভালো। আল্লাহ তাআলা সবাইকে ব্রেন দিছে, কেউ হয়তো 10 বার পড়লে শিখে, কেউ 5 বার, কেউ হয়তো 1 বার। এটা যার যার নলেজ, আল্লাহ তরফ থেকে এটা দেওয়া। তা আপনারা অভিভাবক হিসেবে আপনাদের যা করণীয় সেটা আমাদের শিক্ষককে দোষ দিবেন না। আমাদের পিটি শুরু হয় 8টায়, ক্লাস শুরু হয় 8টা। আপনাদের অভিভাবক সমাবেশ ছিল আজকে 9টায়। অনেকে দেখি 9টার গাড়ি 10টা ছাড়ে। কারণ এই যে আসছে অনেকে 9টার পরে 9:15 আসছে। যারা আসছে তাদেরকে কংগ্রেচুলেশন, ধন্যবাদ তাদেরকে, তারা সঠিক সময় আসছে। আর যারা সময়টাকে ক্রস করে 10টা 9:30 10টার দিকে আসছে, তাদেরকেও ধন্যবাদ। তবে সময়টাকে মূল্যায়ন করেন ইনশাল্লাহ। সময়কে যে মূল্যায়ন করে, সময় তাকে মূল্যায়ন করবে। কারণ সময়ানুবর্তিতা ছাত্র জীবনের দায়িত্ব, কর্তব্য আছে। বাচ্চাদেরকে আপনি শিখাবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হবে। কারণ আমাদের বাবা মার কাছ থেকে কিন্তু সন্তান শিখে। তো যাই হোক, সন্তানকে একটু সময় দিবেন। আর মোবাইল যে জিনিসটা, মোবাইলটা হাতে দিবেন না। কথা হচ্ছে আমি এটার পক্ষেও না আবার বিপক্ষেও না, পক্ষে এটার জন্যই কারণ দেখেন এটা হচ্ছে প্রযুক্তিক যুগ। আমরা যাই বলি না কেন শিক্ষকরা, আপনারা কিন্তু আমরা না বললেও দিবেন, বললেও দিবেন। তবে হ্যাঁ, সময়ের সাথে মিল করে দিন, ভালো কিছু দেখেন যেটা সে শিখবে। কারণ আমরা যাই বলি না কেন, আমাদের সন্তান আছেন, আমার ছেলেও দেখে, কিন্তু আধা ঘন্টা ওর মা সর্বোচ্চ আধা ঘন্টা টাইমের মধ্যে চালায়, যেটা আমি দেখি আর কি। তা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যখন পড়াইতে বসেন নিজে মোবাইল টিপা বাবা পড়ো পড়ো পড়ো, পড়ছে নি? হ পড়ছে। এরপরে কি করেন, টেবিলে এক জায়গায় পড়া, আর আপনি বলেন মা পড়ছে নি? জি পড়ছি। আচ্ছা আইও এবার, আম্মু আইও ভাত খাও। খাই এবার কি করেন, ল্যাবের নিচে ঢুকে থুয়ে দেন। এই যে কালকে আমরা যাই দেখছি, তো এটা আমার